জান্নাত চাই না এমন কেউ নাই। যে নামাজ পড়ে না সেও বলবে আমি জান্নাত চাই, সবাই বলবে আমি জান্নাত চাই। এমনকি কাল কিয়ামতের মাঠে যেদিন বিচার হবে, এই বিচারের দিনেও যারা নামাজ পড়ে নাই তারাও জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না, দিন ধর্ম মানে না, তারাও কাল কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করবে। কিন্তু 5টা কাজ এমন আছে, যে 5টা কাজ যদি কোনো বান্দা করে, যে নামাজ না পড়লে বলা জান্নাতের জন্য অপেক্ষা করে, কিন্তু 5টা কাজ যদি কোনো বান্দা করে তাহলে স্বয়ং জান্নাত সেই বান্দার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। জোরে কোন, এভাবে জোরে বলতে হবে। কে অপেক্ষা করে? জান্নাত। জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে 5টা কাজ করলে। কয়টা কাজ করলে? জোরে বলেন। 5টা কাজ যদি আপনি করেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। বন্ধু, এই 5টা কাজ আমাদের করা দরকার আছে না নাই? 1 নাম্বার কাজ হলো তালিল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করা। যে বান্দা দুনিয়াতে কোরআনুল কারীম তেলাওয়াত করে, বন্ধু, তেলাওয়াতকারীকে জান্নাত ডেকে ডেকে বলে যায়, এই এই আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, হে বারগাঁও সরকার পাড়া মসজিদে কোরআন তেলাওয়াতকারী, হে রিপন, হে আলিমুল্লাহ আলিম, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছো, তাড়াতাড়ি দুনিয়ার অন্ধকার চিরিয়ে, দুনিয়ার কষ্ট থেকে তাড়াতাড়ি ফিরে আমার জান্নাতের মধ্যে ঢুকে যা। জান্নাতের মধ্যে ঢুকার পরে গরুর গোশত খাইবেন, দুপুরে খাবার, মাছের কলিজা দিয়ে নাস্তা করবেন। সুবহানাল্লাহ বলেন। খাবার দাবার ফেটতে পড়ে গেছে, খাবার ভালো লাগে না। আল্লাহ বলেন কুলু, তোমরা খাও। খাইতে খাইতে তৃপ্তি মিটে গেছে, তখন আল্লাহ বলেন ওয়াশরাবু, তোমরা পান করো। তোমরা আঙ্গুর খাইতে মন চাইছে, আঙ্গুর গাছ থেকে শরবত হইয়া মুখের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। কয়টা কাজ করলে? জোরে বলেন। 1 নাম্বার কি? জোরে বলেন। এখন বলবেন হুজুর আমি তো কোরআন পড়াই পারি না, বলে আছে না নাই? কিন্তু বন্ধু, এমন কিছু তেলাওয়াত আছে, ছোট নয়, বড় নয়, পুরুষ নয়, নারী নয়, সবাই তেলাওয়াত পারে। সূরাতুল ইখলাস পারেন কি পারেন না? জোরে বলেন। সূরাতুল ইখলাস কেউ যদি 10 বার পাঠ করে, কয়বার বলেন? কেউ যদি সূরাতুল ইখলাস অন্য কোন সূরা পারে না, সূরাতুল ইখলাস পারে না, এমন কেউ আছে? থাকলে হাত তুলে দেখেন। সবাই পারে সূরাতুল ইখলাস, ছোট সূরা। এই সূরাতুল ইখলাস কেউ যদি প্রত্যেকদিন 10 বার পাঠ করে, কয়বার? জোরে বলেন। কথা বলতে হবে। কয়বার? কথা কিন্তু কোরআনুল তেলাওয়াত। কেউ যদি সারা কোরআনুল কারীম পারে না, শুধু সূরাতুল ইখলাস পারে, এটা যদি তেলাওয়াত করে, এই কোরআনুল কারীম থেকে সূরাতুল ইখলাস কেউ যদি 10 বার তেলাওয়াত করে, নবী বলেন জান্নাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা অট্টালিকা প্রাসাদ তৈরি করে দিবে। এই কথা নবী বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 বার পাঠ করলে যদি একটা অট্টালিকা বান্দার জন্য বানানো হয়, আমি যদি 10 বারের বেশি পড়ি তাহলে কেমনে হবে? নবী বলেন এর চেয়ে বেশি যত পড়বা তত তোমার জন্য জান্নাতের অট্টালিকা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বানাবেন। এখন মনে করেন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করছেন, জান্নাতে একটা অট্টালিকা আপনার জন্য তৈরি করা হয়েছে। মালিক সারা বাড়ি নিরাপদ থাকে কি থাকে না? নিরাপদ থাকে। মালিক সারা বাড়ি নিরাপদ থাকে। এই যে ঘরের মধ্যে আলিম সাহেব যদি না থাকে, এই বাড়ি নিরাপদ থাকবে? এই বাড়ি নিরাপদ থাকবে না। আপনি যে সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে জান্নাতের মধ্যে একটা অট্টালিকা তৈরি করছেন, এই অট্টালিকা 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আপনি যে অট্টালিকা তৈরি করেছেন, এই অট্টালিকা
তাড়াতাড়ি আয় তোর জন্য আমি অপেক্ষা করি, তাড়াতাড়ি তুই আমার মধ্যে ঢুকে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করো। সুবহানাল্লাহ জোরে কোন। কাজ কয়টা? 5টা। এর মধ্যে একটা হলো তালিল কুরআন, কুরআনুল কারীম তেলাওয়াত করা। বলবেন হুজুর আমি তো কুরআনুল কারীম তেলাওয়াত পারি না। সূরাতুল ফাতিহা পড়েন, সূরাতুল ফাতিহাই পড়েন, এটাই তেলাওয়াতুল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক।